আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। সুপ্রিয় দর্শক, আজকের আমি দেখাচ্ছি এই রমজানে খুব সহজভাবে একটা ভর্তা করে। কিছু খেতে ইচ্ছে না করলেও এটা থাকলেই হয়ে যাবে, আর কিছু দরকার নেই। দিয়ে দিলাম একটু তেল, রসুন দিয়ে দিলাম কয়েক কোয়া, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি এখানে সিম এবং আলু দিয়ে দিলাম। এই সিম আলুর যে ভর্তাটা আমি করে দিব, একটু চিংড়ি মাছ দিব সাথে। এই ভর্তাটা থাকলে একটু লবণ দিয়ে দিলাম, আর কিছু দরকার হবে না ইনশাআল্লাহ, আশা করা যায়। আপনারা সারাদিন রোজা থাকার পরে যখন কোনো কিছু খেতে ইচ্ছে করবে না, একটু ভর্তা দিয়ে আপনারা সেহরিটা করতে পারবেন, বা সন্ধ্যা রাতে একটু ভাত খেতে পারবেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে, একটু মরিচের গুঁড়ো আমি হালকা করে দিয়ে, দেখেন আমি ভালো করে এটাকে একটু ভেজে নেব হালকা করে। আমি একটু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেখেন আমি বললাম এটা যার কাছে যেরকম থাকবে সে সেরকম দিবেন, কম বেশি ওটা কোনো কিছু না। একটু করে জিরার গুঁড়ো, একটু করে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, একদম 1 চামচে 4 ভাগের 1 ভাগ সেটুক। আমি একটু পরিমাণ মতো পানি দিলাম, মানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা আমি এমনভাবে সিদ্ধ করবো এটা যেন পেট পাতা হয়ে না যায়, বুঝতে পারতেছেন আমার কথাটা, এবং যেন বেশি পোড়া না লাগে, এভাবে করে সিদ্ধ করব। কারণ যেটা যদি বেশি স্যাঁতস্যাঁতে পেট পাতে হয়ে যায় ওটা কিন্তু মজা লাগবে না ভর্তাটা। এই জন্য এটাকে আমি শুকনো করে এভাবে করে একদম ভেজে নেব। এই যে দেখেন এখন কিন্তু এটা এ পর্যায়ে খেয়ে ফেলাও যাবে নর্মাল ভাতের সাথে। এটা আমি সুন্দর করে এরকম করে ভেজে উঠিয়ে নিব। এই যে দেখেন এই পর্যায়ে এরকম যখন শুকনো হয়ে যাবে তখন আমি এটা উঠিয়ে নিয়ে যাব। এই যে উঠিয়ে এটা আমি সুন্দর করে ব্লেন্ডার করে আমি ভর্তা করব। দেখেন আপনারা প্রসেসিংটা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদেরকে রোজার আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আবার নিয়ে আসবো সুন্দর এরকম কোনো রেসিপি অন্য কোনো এপিসোডে। কারণ রমজান এখন তো বড় কোনো রেসিপি করা যায় না, ছোটো ছোটো রেসিপি করব, সময় পাচ্ছি না, সেই জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের দিক খেয়াল রাখবেন, বেশি বেশি পানি পান করবেন। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম, রমাদান মোবারক।